আমার এই স্ক্রিনের মধ্যে যে চলমান ডিজিটাল ক্লকটা দেখতেছেন, এটা শর্টকাট ভাবে একটা কোডের মাধ্যমে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে এটাকে অফ করতে পারি সবকিছু আমি বিস্তারিত দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। আমরা প্রথমে শর্টকাট ভাবে টাইমটা নিয়ে আসবো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সাথে ধরে আমরা দিব সেমিকোলন। এখানে টাইমটা চলে আসবে, এরপর আমরা টাইম ফরম্যাটটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে টাইমটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমরা প্রত্যেকটা সেলের একটা নাম দেখতেছি। এই যে এই সেলটার নাম হচ্ছে A7। আমরা A7 সেলটাকে নিয়ে কাজ করতে হবে, সেই জন্য আমাদের যে VBA কোড দিতে হবে, এই কোডের মধ্যে A7 সেলের নামটা থাকতে হবে। তো আমরা এগুলো সব করে নিছি। আমরা এখন যে কাজটা করব, এই কোডটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা সরাসরি চলে যাব শিট অপশনে। এখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করে ভিউ কোড, এটাকে শর্টকাট ভাবে আনতে হলে আমরা কিবোর্ড থেকে অল্টার F11 দিতে হবে। তখন আমাদের সামনে এই VBA কোডের অপশনটা আসবে। এখন আমরা যে কাজটা করব, এখানে নতুন একটা মডিউল এড করব, সেজন্য ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট থেকে মডিউল, এখান থেকে আমরা মডিউল অপশনে ঢুকবো। আমরা যে কোডটাকে কপি করলাম একটু আগে, সেই কোডটা এখানে আমরা সরাসরি পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এরপর আমাদের এখানে যে কাজটা করতে হবে, এটাকে রান করতে হবে। এই যে রান সাবজেক্ট, এখান থেকে আমরা রান করতে পারি। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে শর্টকাট ভাবে F5। আমরা কিবোর্ড থেকে যদি F5 দিই, ফাংশন 5, তাহলে এটা রান হয়ে যাবে। তো আমি এটাকে রান করে দিলাম, এরপর আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিব। এখন আমরা দেখব যে আমাদের এই যে টাইমটা রানিং হয়ে গেছে। এই কোডটা যদি আপনার প্রয়োজন হয় ভিডিওতে কমেন্ট করুন, অবশ্যই পেয়ে যাবেন। আর এই যে শীটটা যদি আমরা সেভ করতে হয়, সাধারণত যেভাবে আমরা সেভ করে থাকি সেভাবে করলে হবে না। এটা সেভ করার একটা আলাদা পদ্ধতি, সেটা হচ্ছে আমরা যখন এটাকে সেভ এস করব, এখানে একটা অপশন পাবো। আমি যেখানে সেভ করি না কেন, এই যে আমি এই ফোল্ডারে সেভ করব। তো এখান থেকে খেয়াল করেন, আমরা এক্সেলের সাধারণত যখন একটা ফাইল সেভ করি, এক্সেল ওয়ার্কবুক এটাই ফরম্যাটটা থাকে, তখন আমাদের এই কোডটা সেভ হবে না। আমরা যদি এই কোডটা সহ সেভ করতে চাই, তাহলে আমাদেরকে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এই যে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে যদি আমরা এটাকে সেভ করি, তাহলে আমার এই ফর্মুলাটা সহ সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যখন শীটটা ওপেন করব, সেম ভাবে দেখতে পাবো।